অবশেষে আমরা কলকাতা থেকে এনজিপি হয়ে দার্জিলিং এসে পৌঁছালাম। এই যে ম্যালের ডান দিকে যে রাস্তাটা, আস্তাবলের রাস্তা ধরে মিনিট 7-8 পায়ে হেঁটে এগোলেই পৌঁছে যাওয়া যাবে আমরা যে হোটেলটিতে রয়েছি, মায়া লজ। ডাবল বেড, রুম ভাড়া 800 টাকা প্রতিদিন। গরম জল, ওয়াইফাই থেকে সব সুযোগ সুবিধা রয়েছে এই হোটেলে। আর জানলা খুললে পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ দেখা যায়। আর এই রাস্তাতেই অনেকগুলো হোটেল পরপর রয়েছে। হোটেল সানরাইজ, হোটেল সৌমিত্র, বাঙালিয়ানা হোটেল, হোটেল সোনালী। যাক, আমরা এখন হোটেলে পৌঁছে একটু রেস্ট বিশ্রাম নিয়ে স্নান আদি সেরে চলে এলাম দার্জিলিং মেলে। এই নিয়ে দ্বিতীয়বার দার্জিলিংয়ে আসা। আমরা যখন দার্জিলিং মেলে এসে পৌঁছালাম তখন বেশ কিছু পর্যটক দার্জিলিং মেলে ঘোরাঘুরি করছে। কেউ বসে আছে, কেউ খোশ মেজাজে আড্ডা গল্প গুজব করছেন। তবে সন্ধ্যা বাড়ার সাথে সাথে মেলে পর্যটকদের ভিড়ও বাড়বে, আর এত ভিড় হবে যে আপনি বসবারও জায়গাটা হয়তো ঠিকঠাকভাবে পাবেন না। যা হোক, আমরা এখন রয়েছি দার্জিলিং মেলে। আমি দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর দৃশ্য। আমাকে দেখলেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ দার্জিলিং মেলটা। দেখুন কি অপূর্ব সুন্দর এই দার্জিলিং মেলটা। এই মেলের দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে। বাঁদিকে রাস্তা দিয়ে চলে গিয়েছে মার্কেট, আর ডান দিকে রাস্তা ধরে একটু এগোলেই পড়বে এখানকার বিখ্যাত মন্দির মহাকালেশ্বর মন্দির। এই ডান দিকে সোজা রাস্তাটা ধরে আপনি এগোলেই একটুখানি গেলেই মহাকালেশ্বর মন্দির দেখতে পাবেন। এখানকার জাগ্রত এবং প্রাচীন অপূর্ব সুন্দর এই মহাকালেশ্বর মন্দির। আমি বলবো, যারা দার্জিলিংয়ে বেড়াতে আসেন, শুধু মেল বা মার্কেট বা শপিং নয়, কিংবা কাঞ্চনজঙ্ঘা বা সানরাইজ আপনারা তো দেখেই থাকেন, অবশ্যই একবার ওই মহাকালেশ্বর মন্দিরে শিবজিকে দর্শন করে আসবেন। এর সৌন্দর্য কিন্তু অভূতপূর্ব, ভীষণ সুন্দর। যাক, আমরা যাব সেখানে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মহাকালেশ্বর মন্দির। দেখছেন মেলের দুদিক দিয়েই বেঞ্চে বসে রয়েছে বহু পর্যটক। তারা খোশ মেজাজে গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন জমিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই যে দেখছেন সোজা রাস্তাটা চলে গিয়েছে পাহাড়ের বেশ খানিকটা উপরে মহাকালেশ্বর মন্দির, এবং অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে বেশ উঁচুতে কিন্তু এই মহাকালেশ্বর শিবজি মন্দিরটি রয়েছে। যাক, আমরা একটু পরে যাব সেখানে। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দার্জিলিং মেল। মেল থেকে 10 মিনিটের হাঁটা পথে রয়েছে অবজারভেটরি হিল পয়েন্ট। আপনারা এই অবজারভেটরি হিল পয়েন্ট থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আকাশটা যদিও যদি পরিষ্কার থাকে তবে একদম ছবির মতো সুন্দর লাগবে। কলকাতা থেকে কিংবা যেখান থেকে দার্জিলিং বেড়াতে আসুন না কেন, মনে হবে যেন দার্জিলিং আসাটা সার্থক হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন করে। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে অনেকবার দার্জিলিং এসেছেন, বেরিয়ে গিয়েছেন, তবে এই নিয়ে দ্বিতীয়বার আমার দার্জিলিং ট্যুরে আসা। আমরা দার্জিলিং ট্যুরে এসে যা যা ঘুরলাম দেখলাম সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা, সকাল 10টা, ভীষণ কুয়াশা, সূর্যদেবের দেখা নেই। সন্ধ্যাবেলা এইখানটায় প্রচুর লোকে লোকারণ্য হয়ে যায় এবং খুব ভিড় হয়। ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর নাজারা। আমরা এখানে 3 দিন প্রোগ্রাম আছে দার্জিলিংয়ে। এরপরে আমরা যাব মিরিকে।
মিরিকে আমরা থাকবো হোটেল নিয়ে। মিরিকে সুন্দর সুন্দর জায়গা আছে, রোজ গার্ডেন, হর্স রাইডিং, বোটিং এবং গুম্ফা, বৌদ্ধ মন্দির। তারপরে আমরা ওখান থেকে আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আমরা হংকং মার্কেট, ইস্কন মন্দির সব কিছু ঘুরে আমাদের 1 তারিখে আবার আমাদের রাত্রে কলকাতা ফেরা। যাই হোক, বছর 20 পরে আবার দার্জিলিংয়ে আসতে পারলাম। আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন সবাই তো অবশ্যই দার্জিলিং ম্যালে অবশ্যই আসেন, এবং ম্যালের দৃশ্য খুব সুন্দর, অপূর্ব। বন্ধুরা চলুন আপনাদেরকে আরেকবার আমি শ্যাম সুন্দর পুরো দার্জিলিং ম্যালটা ঘুরিয়ে দেখাই। দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দার্জিলিং ম্যালটা। আপনাদেরকে আমি আগেই জানিয়েছি আমরা আরও 2 দিন দার্জিলিংয়ে থাকবো, তারপর আমরা এখান থেকে মিরিক চলে যাব। আজ দার্জিলিংয়ে আমাদের 2য় দিন। এখন ঘড়ির কাঁটায় সকাল 10টা, আকাশটা মেঘলা রয়েছে, সেই কারণে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পরিষ্কারভাবে দেখতে পেলাম না। নেক্সট ডে আমরা দার্জিলিংয়ে যাব সাইট সিনে, এবং এখান থেকে 7.9 পয়েন্ট ঘুরে দেখা যায়। আর ইভিনিংয়ে দার্জিলিং ম্যালে সমস্ত গাড়ির ড্রাইভার যারা সাইট সিনে নিয়ে যান তারা ঘোরাঘুরি করেন, এবং তাদের সঙ্গে কথা বলে দার্জিলিংয়ে সাইট সিন যাওয়া যেতে পারে। তবে গাড়ি রিজার্ভ করলে ফুল গাড়ি রিজার্ভে পড়বে 3 থেকে 4 হাজার টাকা। আর সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সমস্ত পয়েন্টগুলো ঘুরিয়ে আবার আপনাকে দার্জিলিং ম্যালে পৌঁছে দেবে। আর যদি আপনি শেয়ারে যেতে চান তবে 800 থেকে 1000 টাকার মধ্যে আপনাকে এই যে 7 পয়েন্ট বা 9 পয়েন্ট সারাদিন ঘুরিয়ে আবার ম্যালে আপনাকে এনে পৌঁছে দেবে। যাই হোক, আমরা নেক্সট ডে যাব সাইট সিনে, এবং আমরা যা যা কিছু ঘুরবো, যা যা কিছু দেখবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যা হোক, যে কথা বলছিলাম, দার্জিলিং ট্যুরে এসে কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার, কারণ দার্জিলিংয়ের ওয়েদারটা এমন একটা ওয়েদার যে কোনো ঠিক নেই। এই দেখছেন পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, আবার দেখতে দেখতেই কি হয়ে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার কখনো কুয়াশার সাদা চাদরে দার্জিলিং শহরটা ঢেকে গেল। যাই হোক, আমরা অপেক্ষায় আছি, আকাশ পরিষ্কার হলেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা দার্জিলিংয়ের ম্যালের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ সুন্দর নজারা, অপূর্ব সুন্দর। আজ সারাদিনই কুয়াশা, মাঝে মাঝে একটু রোদের ঝিলিক দেখা দিচ্ছে। আর সন্ধ্যাবেলা এই ম্যালের সামনে প্রচুর ভিড় হয়েছে। বেলা যত বাড়ছে দার্জিলিংয়ে এই ম্যালে পর্যটকদের আনাগোনাও তত ধীরে ধীরে বাড়ছে। এখন আপনারা দেখছেন অপূর্ব সুন্দর দার্জিলিং ম্যাল। দার্জিলিংয়ের ইতিহাস কিন্তু সুপ্রাচীনের আগের পর্বে আপনাদেরকে জানিয়েছি তার কিছু কিছু। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কালিম্পং, কার্শিয়াং এবং শিলিগুড়ি মহকুমা নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে দার্জিলিং আত্মপ্রকাশ করে। পরবর্তীতে গোর্খাদের স্বাধিকার ও পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে জিএনএলএফ এবং গোর্খা জনমুক্তি মোর্চার মতো দলগুলির নেতৃত্বে 1980-এর দশক থেকে বহুবার রাজনৈতিক আন্দোলন হয়েছে। এই পরিস্থিতিতে সামাল দিতে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল ডিসিএইচসি এবং পরে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ গঠন করা হয়। দার্জিলিংয়ে বেড়াবার বহু জায়গা রয়েছে আপনারা জানেন, তার মধ্যে প্রধান যে সকল জায়গা তার মধ্যে অন্যতম হলো টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং পিস প্যাগোডা। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়ার সূর্যোদয় দৃশ্য এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্য কিন্তু সত্যি দেখবার মতো। দার্জিলিং বেড়াতে আসা ভ্রমণার্থীদের পছন্দের তালিকায় রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা টয় ট্রেন নামে পরিচিত,
1879 থেকে 1881 সালের মধ্যে ব্রিটিশ আমলে নির্মিত হয় এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত 88 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি রেলপথটি পাহাড়ের খাঁজ বেয়ে উপরে উঠতে 6টি জিগজ্যাগ এবং 5টি লুপ ব্যবহার করে। 1999 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। দুর্গম পাহাড়ি রাস্তায় যাতায়াতের খরচ এবং সময় কমানোই ছিল এই টয় ট্রেন রেলওয়ে নির্মাণের প্রধান উদ্দেশ্য। 1981 সালে 4 জুলাই শিলিগুড়ি থেকে কাশিয়াং পর্যন্ত প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয় এবং ওই বছরেই আগস্ট মাসে এটি শিলিগুড়ি থেকে কাশিয়াং হয়ে দার্জিলিং পর্যন্ত সম্প্রসারিত হয়। এই রুটের সবচেয়ে কৌশল হলো বাতাসিয়া লুপ। এটি টয় ট্রেনকে ঘুরিয়ে উচ্চতা কমাতে সাহায্য করে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও দার্জিলিংয়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। দার্জিলিং থেকে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে শিলিগুড়ি পর্যন্ত এই টয় ট্রেনটি পৌঁছাতে 7 থেকে 7.5 ঘন্টার মতো সময় লাগে। ফার্স্ট ক্লাস টিকিট এর 1300 থেকে 1500 টাকার মধ্যে। আইআরসিটিসি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও এই ট্রেনের টিকিট বুক করা যেতে পারে। আপনারা এখন দেখছেন দার্জিলিং ম্যাল। আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ দার্জিলিং ম্যালটি। আপনাদের আগে জানিয়েছি আমরা 3 দিন দার্জিলিংয়ে থাকব। এরপর আমরা দার্জিলিং থেকে রওনা দিয়ে দেব মিরিকের উদ্দেশ্যে এবং আমরা মিরিকে একদিন থাকবো এবং ঘুরে দেখব মিরিকের সাইট সিন। তারপর আমরা সেখান থেকে শিলিগুড়ি হয়ে আমরা যাব মাটিগাড়া, হংকং মার্কেট এবং শিলিগুড়িতে আমরা 2 দিন থাকব। একদিন আমরা যাব ইস্কন টেম্পল এবং শিলিগুড়ি সাইট সিন ঘুরে দেখব। ভীষণ সুন্দর চারিদিকে পরিবেশ, দোকান, মার্কেট সব কিছুই বেশ সুন্দর। এই ম্যালের চারপাশে বহু দোকান রয়েছে, যেখানে শীতবস্ত্র থেকে শুরু করে কেনাকাটা করবার জন্য গৃহ সাজানোর বহু জিনিসপত্র রয়েছে। আপনি চাইলে সেগুলো কিনে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমরা একটা শীতবস্ত্রের দোকান থেকে কয়েকটা জ্যাকেট, কিছু শীতবস্ত্র, চাদর, মাফলার কিনে নিলাম। আর এখানকার বিখ্যাত চা, আমরা বেশ কয়েক প্যাকেট চা কিনলাম এবং আমরা চা খেয়েও দেখলাম বেশ ভালো। আর আমরা এখান থেকে মোমো খেয়েছি, ভেজ মোমো। আমরা দার্জিলিং বেড়াতে এসে অরেঞ্জ বাগান আর ঝাউবন এবং দার্জিলিংয়ের সাইট সিন, তার সঙ্গে টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, দার্জিলিং ম্যাল, আমরা সব পয়েন্টগুলো ঘুরে দেখি। কিন্তু একবার এই দার্জিলিংয়ের পাশেই রয়েছে মহাকালেশ্বর টেম্পল, আপনি ঘুরে দেখবেন, আপনার মন ভরে যাবে। যা হোক, আমরা নেক্সট ডে রওনা দিয়ে দেবো দার্জিলিং থেকে মিরিকের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটিতে রয়েছি দার্জিলিং ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, আস্তাবলের রোডের দিকে মায়া লজ, ডবল বেডরুম, ভাড়া পার ডে 800 টাকা। ঠান্ডা জল, গরম জল থেকে ওয়াইফাই থেকে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা এখানে রয়েছে। আর জানলা খুলেই পাহাড়ের অপূর্ব সুন্দর সিনারি এবং হোটেলটি যথেষ্ট ভালো। আজ দার্জিলিংয়ে আমাদের দেখতে দেখতে 3টে দিন কেটে গেল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের হোটেল ছেড়ে দার্জিলিং টু মিরিকের উদ্দেশ্যে। 3 দিনের দার্জিলিং সফর শেষে এখন আমরা দার্জিলিং থেকে রওনা দিয়ে দিয়েছি মিরিকের পথে। আমরা দার্জিলিং ম্যাল থেকে আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। দার্জিলিং চৌরাহার কাছে একটা মিছিল যাচ্ছে, মিছিলটা এগিয়ে গেলেই আমরা আবার রওনা দিয়ে দেবো। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সামনে একটুখানি এগোলেই ডান দিকে চলে গেল দার্জিলিং ম্যাল, আর বাদিক বরাবর একটা রাস্তা চলে গেল সুপার মার্কেটে। এখানে এসে সৌরানী মিরিক দার্জিলিং ট্যাক্সি অপারেটর অ্যাসোসিয়েশন এর থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, যেখানটায় থেকে আমাদের গাড়ি ছাড়বে মিরিকের উদ্দেশ্যে। আমরা সোজা চলে এলাম সেই গাড়ি পার্কিং স্ট্যান্ডে।
আমাদের জানিয়ে দিল যে 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ির ড্রাইভার এসে যাবে এবং গাড়ি ছেড়ে দেবে। আমাদের গাড়ির নাম্বার হলো 6624। সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এটা অবশ্য এই যে 200 টাকা করে পার হেড যে টিকিট এই সুপার মার্কেট দার্জিলিং থেকে মিরিক, এটা শেয়ারে। আপনি যদি চান তাহলে আপনি গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। গাড়ি রিজার্ভের জন্য আপনাকে দিতে হবে 3000 টাকার মতো। যা হোক, আমরা এখানে অপেক্ষা করছি, ড্রাইভার এলেই গাড়ি ছেড়ে দেবে মিরিকের উদ্দেশ্যে। আমরা গাড়ি ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। আপনাদের এই অবসরে একটু এই সুপার মার্কেটের যে কার পার্কিং এরিয়াটা মোবাইলে ভিডিওগ্রাফি করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের জানাই যে যারা দার্জিলিং থেকে মিরিক যেতে চান তারা এই দার্জিলিংয়ের সুপার মার্কেটে তাদেরকে আসতে হবে এবং সুপার মার্কেট থেকে প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন মিরিক বা শিলিগুড়ি কিংবা কার্শিয়াং, কালিম্পং বা অন্য কোনো স্থানে যান, সেই যেখানে যেতে চান সেখানে যাবার জন্য এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল। এখানে টাটা সুমো, বোলেরো আপনি রিজার্ভে কিংবা শেয়ারে আপনি পৌঁছে যেতে পারেন আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে। যা হোক, যথাযথ সময় আমাদের ড্রাইভার এলো, আমাদের গাড়ি ছেড়ে দিল এবং আমরা চলেছি বিখ্যাত সেই দার্জিলিং ঘুম স্টেশনের পাশ দিয়ে। আপনারা দেখলেন পৃথিবীর সুউচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে আমাদের গাড়িটা চলেছে মিরিকের পথে। যেতে যেতে কিছুক্ষণের জন্য গাড়িটা একটু পথে দাঁড়ালো। এখানটায় যারা পাহাড়ি মানুষজন আছেন তারা যে অর্গানিক সবজি চাষবাস করেন, গাড়ি ড্রাইভার তাদের কাছ থেকে অর্গানিক নানান সবজি তিনি কিনে গাড়ির উপরে ছাদে রাখলেন। আমরা লক্ষ্য করলাম যে সকল গাড়ি দার্জিলিং থেকে মিরিক কিংবা শিলিগুড়ি বা এনজিপি যায় তারা এদের কাছ থেকে সবজি কেনে। ড্রাইভারকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি এখান থেকে সবজি কিনলেন, বাজার তো রয়েছে, বললেন যে এখান থেকে সবজি বাজার থেকে তুলনামূলক সস্তা এবং বেশ ভালো, আর অর্গানিক সবজি যেটা স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো। তাই যাওয়ার পথে তিনি বেশ কিছু সবজি গাড়ির ছাদে তুলে নিলেন। একটা সময় এই অর্গানিক সবজি কেটে কাটা শেষ হলো এবং ড্রাইভার আবার গাড়ি ছেড়েও দিলেন। আমরা যখন চলেছি এই মিরিকের পথে, পথের দুধারে কি অপূর্ব সুন্দর দৃশ্য, ছোট ছোট বাড়ি ঘর সাজানো, চা বাগিচাগুলো ও সত্যি নয়নভিরাম, দেখে চোখ জুড়িয়ে যায়। পাহাড়ের ঢালে দেখুন কি সুন্দরভাবে চা বাগিচাগুলো সাজানো রয়েছে, সত্যি দেখবার মতো। শুধু আমরাই কেন, আপনারাও যখন দার্জিলিং থেকে মিরিকের পথে রওনা হবেন তখন পথের দুধারে এই সুন্দর সুন্দর চা বাগিচাগুলো দর্শন করে, সৌন্দর্য দর্শন করে আপনিও মুগ্ধ হবেন। কি অপূর্ব এই সৌন্দর্য, যেন নয়নভিরাম। আর বিশ্বের সব থেকে সুস্বাদু চা কিন্তু এই দার্জিলিংয়েই পাওয়া যায়। যা হোক, আমরা এই সুন্দর সুন্দর চা বাগিচা দর্শন করতে করতে এগিয়ে চললাম মিরিক এর পথে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। গাড়ি করে যেতে যেতে পথের দুধারে যে সুন্দরভাবে সাজানো চা বাগিচা, টি গার্ডেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়ের ঢালে যে সৌন্দর্য চা বাগিচার, সত্যি দেখে চোখ জুড়িয়ে যায়। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম মিরিকে। মিরিকে আমরা পৌঁছে আমরা কৃষ্ণনগর রোডে নেমে একটুখানি একটা ছোট্ট গলিতে আমাদের একটা হোটেল নিলাম, যে হোটেলটার নাম মধুসূদন ইন। এই মধুসূদন ইনের সেকেন্ড ফ্লোরে আমরা ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বাথরুম, খুব সুন্দর একটা রুম নিয়ে নিলাম। ডাবল বেডরুম, রুমটার ভাড়া 900 টাকা পার ডে। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই রুমটা। এখানটায় থেকে বাইরের যে ভিউ রুম থেকে ভীষণ সুন্দর। আর রুমের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ডাবল বেড রয়েছে, একটা বেসিন আছে, কোমোট আছে, ওয়াইফাই আছে,
গরম জলের ব্যবস্থা রয়েছে। দেখুন এই রুমটায় কম করে 5 থেকে 6 জন আরামসে থাকা যায়। টিভি থেকে শুরু করে সেলফ, ওয়াইফাই, অত্যাধুনিক সব সুযোগ সুবিধা যুক্ত এই হোটেলটি। আমরা এই হোটেলটি একদিনই থাকবো। নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব মেরিক টু শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে পৌঁছে আমরা তেনজিং নোরগে বাস টার্মিনাসের অপোজিটে রয়েছে হোটেল ব্লুবার্ড। এই হোটেল ব্লুবার্ডে আমরা 2 দিনের জন্য রুম নেব এবং এখানে থেকেই আমরা মাটিগাড়া আর একদিন হংকং মার্কেট এবং সাইট সিন, ইস্কন মন্দির, মার্কেট সব কিছু ঘুরে দেখব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যে হোটেলটিতে রয়েছি মেরিকে, সেই মধুসূদন ইন, সেই হোটেলটির ভেতরটা। আমরা হোটেলে একটু রেস্ট বিশ্রাম নিলাম, তারপর স্নান আদি সেরে লাঞ্চ সেরে নিলাম, কারণ এই হোটেলে খাবারের ব্যবস্থা আছে এবং রাতের খাবারও অর্ডার দিয়ে দিলাম। আমরা এরপর এখান থেকে বিকাল ঠিক 4:30 রওনা দিয়ে দেব মেরিক লেক সাইট সিন দর্শন করবার জন্য। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মেরিক লেক, মেরিক গার্ডেন এবং ধীরে ধীরে পায়ে পায়ে আমরা এরপরে এগোচ্ছি। একটু সামনের দিকে রয়েছে সুন্দর পাইন ওক ঝাউবন, বেশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দূরে রয়েছে আই লাভ মেরিক লেখা, ওই লেকটার ধারে ওখানে এখনও বেশ কয়েকজন সেলফি তুলছেন ট্যুরিস্ট। যদি এটা অফ সিজন, একটু ট্যুরিস্টের সংখ্যা কম। আমরা এখন মিরিকের সামনে দাঁড়িয়ে আছি, মিরিক লেক আপনারা দেখতে পাচ্ছেন। আজই আমরা দার্জিলিং থেকে মিরিক এসে পৌঁছেছি। সংসারের নানান ব্যস্ততার মাঝে যারা 2-1 দিনের জন্য ছুটি কাটাতে বেড়াতে আসতে চান, তাদের জন্য আদর্শ জায়গা কিন্তু এই মিরিক। একদম শান্ত, নিরিবিলি, বেশ মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর এর ভিউ। একদিনেই মিরিক ভ্রমণ সেরে নেওয়া যেতে পারে, তবে আরেকটা দিন বেশি হলে ক্ষতি কী? বিশেষ তেমন কিছু নেই এখানে দেখবার মতো। ওই ঝাউবন আর এই যে লেক এটা, আর এই ওক পাইন বনের যে সারি, বেশ সুন্দর চমৎকার। এখানে কেনাকাটার জন্য কিছু দোকানপাট রয়েছে। আমরা এই বেলাটা বেশ আনন্দ করে মজা করে মিরিকে ইভিনিংটা কাটালাম। আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি মেরিক লেকের সামনে। দেখুন চারিদিকটা, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। মিরিক জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এই লেক এবং বেশ সুন্দর এর ভিউ। বন্ধুরা, আপনারা যারা পাহাড় বেড়াতে ভালোবাসেন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, গ্যাংটক এর পাশাপাশি 2-1 দিনের ছুটি কাটাতে মিরিককে আপনারা বেছে নিতে পারেন। যারা খুব নিরিবিলি, শান্ত, একটা সুন্দর পরিবেশ খুঁজছেন, তাদের জন্য মিরিক বেশ আদর্শ জায়গা। এরপর নেক্সট ডে আমরা এখান থেকে রওনা হয়ে যাব এনজিপির উদ্দেশ্যে এবং 1 তারিখে এনজিপি থেকে সকাল 9:55-তে হলদিবাড়ি এক্সপ্রেস আমাদের গাড়ি রয়েছে এনজিপি টু কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মনোরম পাহাড়ি শহর হলো মেরিক। মেরিক নামটি এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, যার আক্ষরিক অর্থ আগুনে পোড়ানো স্থান। পূর্বে এটি ছিল ঘন জঙ্গল ও জলাভূমি বেষ্টিত একটি দুর্গম এলাকা, যা স্থানীয় লেপচা ও নেপালি জনজাতির চারণভূমি। বিংশ শতাব্দীর শেষ ভাগে 1990-এর দশকে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই অঞ্চলটির অপার সম্ভাবনা বুঝতে পারে। পাহাড়ি ঝিল বা লেকে ঘেরা এই শান্ত শহরটিকে আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলে। 1979 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী জ্যোতি বসু
সুমেন্দু হ্রদ সংলগ্ন মিরিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মিরিকের প্রধান কেন্দ্রবিন্দু হল মিরিক লেক। হ্রদের একপাশে রয়েছে ঘন সুদৃশ্য পাইন গাছের জঙ্গল ও অন্য পাশে ঘন সুন্দর বন বা বাগান। হ্রদের দুই পাহাড়কে যুক্ত করেছে রেনবো ব্রিজ নামে একটি নান্দনিক কাঠের সেতু। মিরিকের প্রধান আকর্ষণই হল 1.25 কিলোমিটার দীর্ঘ এই মিরিক হ্রদ। এই হ্রদের একপাশে যেমন রয়েছে ঘন পাইন গাছের জঙ্গল এবং অন্য পাশে সুসজ্জিত বাগান। হ্রদের দুই প্রান্তকে যুক্ত করেছে 80 ফুট দীর্ঘ একটি বাঁকানো সুদৃশ্য কাঠের সেতু ইন্দ্রাণী পুল। এখান থেকে আশেপাশের পাহাড় ও বিস্তীর্ণ সমভূমি এবং কাঞ্চনজঙ্ঘার নয়নভিরাম দৃশ্য কিন্তু দেখবার মতো। দার্জিলিং এবং গ্যাংটকের মতো অত জনপ্রিয় না হলেও সংসারের কর্মব্যস্ততার ফাঁকে একদিনের জন্য ছুটি কাটিয়ে বেরিয়ে যাওয়া যেতে পারে এই মিরিক থেকে। মিরিক শহরটি থুরপ এবং গোপালধারা সহ বিস্তীর্ণ চা বাগান দ্বারা বেষ্টিত। মিরিকের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত বোকার গুম্ফা এই বৌদ্ধ মন্দিরটি স্থানীয়ভাবে মিরিক মঠ নামেও পরিচিত। শিলিগুড়ি বা এনজেপি নিউ জলপাইগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। আবার দার্জিলিং শহর থেকেও মিরিকের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। মিরিক ভ্রমণের জন্য সবচেয়ে সেরা বা আদর্শ সময় হলো অক্টোবর মাস থেকে মে মাস, যখন আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়াও মনোরম থাকে। আপনারা এখন দেখছেন আমাকে, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছি মিরিক হ্রদের পাশে। অপূর্ব সুন্দর এই মিরিক হ্রদ এবং আমার পেছনে দেখছেন বিস্তীর্ণ পাইন বন, যেটা দেখবার মতো, এবং এই সুন্দর হ্রদ ঝিল, আর ওই যে দূরে লেখা রয়েছে আই লাভ মিরিক। মোটামুটি বেশ সুন্দর একদিনের জন্য বেরিয়ে যাওয়ার জন্য আদর্শ ট্যুর হতে পারে এই মিরিক। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন মিরিক দার্জিলিংয়ের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।